আমি স্কুলে গেলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি এক্ষুনি আসছি। কি রে নীলা, তোর কি হয়েছে? তুই বমি করছিস কেন? মা, তাড়াতাড়ি আসো, দেখো নীলা বমি করছে। ভাইয়া, মাকে ডেকো না। আরে কি হয়েছে তোর? কি রে, তুই আবার বমি করছিস? মা, তুমি সব কি বলছো? ও আবার বমি করছে মানে? ও কি এর আগেও বমি করেছে নাকি? ভাইয়া, আমার গ্যাস হয়েছে, সেই জন্য মাঝে সাঝে বমি হয়। এই, তোর গ্যাস হয়েছে, তুই আমাকে বলবি, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসতাম। তুই এসব কি বলছিস? ওর কিসের গ্যাস হয়েছে? আমি এই কদিন ধরে লক্ষ্য করছি, ও মাঝে মাঝে বমি করে, খেতে গেলে গন্ধ লাগে, শরীর দুর্বল, বিছানা থেকে উঠতে পারে না। আমার জানি কেমন সন্দেহ লাগে। দেখি তো একটু, জিভটা একটু বার কর দেখি। আরে মা, কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। সর্বনাশ হয়ে গিয়েছে, তোর বোন বিয়ের আগে গর্ভবতী হয়ে গিয়েছে। তুমি এসব কি বলছো মা? ওর তো এখনো বিয়েই হয়নি, বিয়ের আগে ও গর্ভবতী হবে কি করে? নীলা, মা যা বলছে এগুলা কি সব সত্যি? না, আমার গ্যাস হয়েছে, তাই বমি হচ্ছে। খবরদার, আর একটা মিথ্যা কথা বলবি না। বল এই কাজটা কি করেছে, বল, বল কি করেছে? আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশে দিয়েছে। বল কে এই কাজ করেছে, বল। নীলা, চুপ করে আছিস কেন? মা যা বলছে এগুলা কি সব সত্যি? কথা বলছিস না কেন, বল। সত্যি। তুই কোথায় এসব করেছিস? কার সাথে এসব করেছিস, বল আগে। শহীদুল, শহীদুল আমার এই সর্বনাশ করেছে ভাইয়া। শহীদুল? তার মানে রফিক চাচা ছেলে শহীদুল? কি হয়েছে আমাকে সব খুলে বল। সেদিন ওই মন্ডল বাড়ি মেয়েটা না অনেক সুন্দর, তুই ওকে দেখেছিস? হ্যাঁ দেখেছি ভাই। শহীদুল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আজিজ, তুমি একটু দূরে যাও তো। আরে ভাবি, আপনার আর ভাইয়ের সম্পর্ক তো আমরা সবাই জানি, আমার সামনেই বলেন, কোনো সমস্যা নেই। সব কথা সবারই সামনে বলা যায় না। যাও তো, তুমি একটু ওদিকে যাও। ও এখান থেকে কোথাও যাবে না। এই তুই বস, তোমার আর আমার ব্যাপারে ও সব জানে। আর তাছাড়া ওর সাথে আমার একটা ভালো সম্পর্ক আছে। তুমি বলো, কোনো সমস্যা নেই। আর যা বলবা একটু তাড়াতাড়ি বলবা, আমার বাড়িতে একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওর সামনেই বলছি। আমি প্রেগনেন্ট, তোমার বাচ্চা আমার পেটে। এসব তুমি কি বলছো? প্রেগনেন্ট মানে? সেদিন যে আমি তোমাকে এই ওষুধটা দিয়েছিলাম, সে ওষুধটা খাওনি? না, ওই ওষুধ আমি খাইনি। ওই ওষুধ খেলে যদি আমার শরীর খারাপ করে, সেই ভয়ে আমি ওই ওষুধটা খাইনি। আরে ওই ওষুধটা খেলে কোনো শরীর খারাপ করবে না। ওই ওষুধটা খেলে তোমার এই বাচ্চা পেটে আসতো না, বাচ্চাটা নষ্ট হয়ে যেত। জ্বর হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চলো হসপিটালে যাই, বাচ্চাটাকে নষ্ট করতে হবে। কি বললা? তুমি বাচ্চাটা নষ্ট করবা? তুমি পাগল হয়ে গেছো শহীদুল। একটা বাচ্চা নষ্ট করলে কত পাপ হয় তুমি জানো না? তাহলে এই বাচ্চাটা মানুষ করবে কি? আর তুমি যদি বাচ্চাটা নাও, তাহলে এই বাচ্চার পরিচয় কি দিবা? কেন তোমার পরিচয় দেব? চলো আমরা বিয়ে করে ফেলি। এই তুই চুপ কর। পড়িস স্কুলে, আর কদিন পর মাধ্যমিক পরীক্ষা দিবি, আর তুই বাচ্চা নিয়ে আমার সাথে সংসার করতে চাস? আর তুই এখন বলছিস আমাকে বাবার পরিচয় দিতে? তোকে একটু ভালো লেগেছে বলে তাই তোর সাথে একটু সময় কাটিয়েছি। আমি জানতাম না তুই এই অঘটন ঘটাবি। যাক, যাওয়ার হয়ে গেছি, যত টাকা লাগবে আমি দেব। চ, আমি তোকে ডাক্তারখানায় নিয়ে যাই, দরকার হয় আমি তোকে কলকাতা নিয়ে যাব, আর সেখানে গিয়ে এই বাচ্চাটাকে খতম করে দেব। তুমি এসব কি বলছো? আমার পেটে যে বাচ্চাটা আছে, এটা তো আমাদের দুজনের ভালোবাসার প্রতীক। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে এই বাচ্চাটাকে কেন নষ্ট করতে বলছো? আর এই বাচ্চাটা নষ্ট করতে গিয়ে আমার শরীরের যদি কোনো ক্ষতি হয়, তখন কি হবে বলো তো? কিচ্ছু হবে না। মেয়ে ছেলেদের জান কই মাছের মতন, ওকে যদি কোটে করার উপরে দিয়ে দিই, তাও 3-4 বার লাফ মারি। বাদ দিস সব কথা। চ, তোকে কলকাতা নিয়ে গিয়ে এই বাচ্চাটাকে নষ্ট করে দিই, আর এতে করে
তোরও কোনো মান সম্মানের ক্ষতি হবে না, আর আমারও কোনো মান সম্মানের ক্ষতি হবে না। অসম্ভব, আমি কোনো মতে এই বাচ্চাটা নষ্ট করতে দেব না। এখন তুমি এই বাচ্চাটাকে পরিচয় দিবা কি না সেটা বলো। আর যদি পরিচয় না দাও তাহলে কিভাবে পরিচয় পেতে হয় সেটা আমি ভালো করেই জানি। তোর যা করার কর, আমি তো তোকে চিনিই না। এ আশিক, আমি কি ওকে চিনি? না ভাই, আমি তোকে চিনি না। তুই কে? আর তুই পেটে বাচ্চা নিয়ে আমাকে বাবার পরিচয় দিচ্ছিস? হ্যাঁ। শোন, তুই আমার সামনে আর কোনোদিন আসবি না। আমি তো তোকে চিনি না। এ আশিক, চল। শহীদুল, শহীদুল আমার কথাটা তো শোনো। এখন আমি কি করব? আর সবার সামনে আমি কিভাবে মুখ দেখাবো? এখন তুমি আমাকে বাঁচাও ভাইয়া, না হলে আমি গ্রামে মুখ দেখাতে পারবো না। তোর ভাই তোকে কিভাবে বাঁচাবে? তোকে যদি এখন কেউ বাঁচাতে পারে সে হল একমাত্র শহীদুল। তোকে ওর সাথে বিয়ে করতে হবে, না হলে তুই কিভাবে বাঁচবি? ও যে আমাকে বিয়ে করবে না। ছি 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 ছি, তুই এটা কি করলি নীলা? তুই আমাদের বংশের মুখে চুনকালি মাখিয়ে দিলি। এই কথা যদি সমাজের লোক সব জানতে পারে তাহলে তো আমাদেরকে নিয়ে সবাই সিসি করবে। এই কাজটা তুই কিভাবে করতে পারলি বলতো? আরে আমি তোর বড় ভাই, তুই আমার কাছ থেকে যখন যেটা চেয়েছিস আমি তোকে তখন সেটা দিয়েছি। তোকে আমি পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছি, আর তুই সেই সুযোগ নিয়ে এই কাজটা করতে পারলি। বাবা, এসব কথা না বলে এখন কি করা যায় সেটা ভাব। হ্যাঁ মা, ব্যবস্থা তো করতেই হবে। আমি এক্ষুনি শহীদুলের কাছে যাব। প্রয়োজন হলে আমি ওর হাতে পায়ে ধরেও বিয়ের জন্য রাজি করাবো, আর তাতেও যদি না হয় জোর করে হলেও এর একটা ব্যবস্থা করব। তুমি থাকো মা, আমি আসছি। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো, আমার কি সর্বনাশ হলো। মা, মা, তোর পোড়া মুখে আমাকে মা ডাকছিস? এসব কাজ করার আগে একবার আমাদের কথা মনে পড়লো না? একবার আমাদের মান সম্মানের কথা মনে পড়লো না? কেন করলি এসব কাজ? কেন করলি তুই? কিরে শহীদুল, তোর তো দেখছি দিন দিন অনেক সাহস বেড়ে চলেছে। সাহসের কি দেখলে আমার? তোর এত বড় সাহস, তুই কি না আমার বোনের দিকে নজর দিস? তুই কি না আমার বোনের সাথে সম্পর্ক করে তাকে তুই এখন অস্বীকার করছিস? তোকে আমি ছাড়বো না। এই থাম। তোর বোন এমন কোনো সুন্দরী হয়নি যে আমার মতন শহীদুল তোর বোনের পেছনে ঘুরবে। তোর বোনের চেয়েও কত সুন্দর সুন্দরী মেয়ে আমাকে ফোন করে, আমাকে SMS করে, আমাকে শুধু একবার দেখার জন্য পাগল হয়ে থাকে। আর তুই কি মনে করছিস আমি তোর বোনের সাথে প্রেম করব? ভুলে যে সব কথা। আমার বোন আমাকে সব কিছু বলেছে। ওর পেটে যে বাচ্চাটা আছে তার বাবা হচ্ছিস তুই। এই থাম। তুই কি মনে করেছিস তোর বোন কান্নাকার বাচ্চা নিয়ে এসে এই জমিদার ছেলেকে ফাঁসিয়ে এই জমিদার বাড়ি বউ হওয়া শখ? এইসব বাংলা সিনেমায় অনেক দেখেছি, আমাদের এখানে চলবে না। শোন, আমি তোকে একটা ছোট্ট করে কথা বলি, তোর বোনের বাচ্চাকে তুই নষ্ট করে দে, না হলে তুই তো এই গ্রামের সমাজে মুখ দেখাতে পারবি না। গ্রামের লোক তো বলবে তোর বোন স্কুল ছাত্রী, স্কুল ছাত্রী হয়ে এই বয়সে প্রেগনেন্ট। এইটা তো গ্রামে ভাইরাল নিউজ হয়ে যাবে। এই চুপ, মুখ সামলিয়ে কথা বল। এটা আমি ভালো করে জানি তোর সাথে আমার বোনের একটা সম্পর্ক আছে। এখন তুই এটা স্বীকার কর। ঠিক আছে, আমি মানলাম তোর বোনের সাথে আমার সম্পর্ক ছিল, তোর বোনকে আমি ভালোবেসেছি। আর এটাও মানলাম যে তোর বোনের পেটের বাচ্চাটাও আমার। কিন্তু তুই এটা প্রমাণ করাবে কি করে? আর এটাও তো হতে পারে এটা অন্য কারো বাচ্চা, আর তুই আমার দোষ দিচ্ছিস। মুখ সামলিয়ে কথা বল। এটা ভুলে যাস না যে তুই আমার বোনের বিষয়ে কথা বলছিস। নিজেকে শুধরিয়ে নে। দেখ, তুই আমার বন্ধু বলে আমি এখনো কিছু বলছি না। তোর জায়গায় যদি অন্য কেউ হতো না তাহলে এতক্ষণ তাকে কেটে নদীতে ভাসিয়ে দিতাম, কিন্তু সেটা আমি করতে পারছি না। দেখ, তুই যে ভুল করেছিস
তার খেসারত তোকে দিতেই হবে, আর এই মুহূর্তেই দিবি। আমার বোনকে তুই আজকেই বিয়ে করবি আর তোর ঘরে তুলবি। দেখেন শহীদুল ভাই, গ্রামে সকলেই জানে নীলা বুবুর সাথে আপনার একটা সম্পর্ক ছিল। শাহিন ভাই যেটা বলছে সেটা ভালোই ভালোই মেনে নেন আর সবকিছু মিটমাট করে নেন। এই চুপ, তোকে কি আমি কোনো জ্ঞান দিতে বলেছি? আমার সিদ্ধান্ত আমি নিজেই নেব। আর শোন, তোকে বলছি, তোর বোন তো প্রেগনেন্ট হয়ে গেছে। তুই একটা কাজ কর, তোর বোনকে গ্রামের বাড়িতে বাড়িতে পাঠা, তাতে করে তোদেরও কিছু ইনকাম হবে। শহীদুল, আর একটাও বাজে কথা বললে তো জিভ টেনে আমি ছিঁড়ে ফেলবো। ভাই, আইন নিজের হাতে তুলে নেন না, মোড়ল সাহেবের কাছে চলেন, ওখানে গিয়ে এর একটু বিচার করতে হবে। ঠিক বলেছিস, আজকের মতন আমি তোকে ছেড়ে দিচ্ছি, তার মানে এই না যে আমি তোকে ছেড়ে দেব। তোর বিচার অবশ্যই হবে, আর তোর মুখোশ আমি সবার সামনে খুলে দেব। মডেল সাহেব, আরে শাহিন, কি ব্যাপার হঠাৎ আমার বাড়িতে? কি হয়েছে? নিজের মুখে যে আপনাকে কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। আসলে হয়েছে কি, রফিক চাচার ছেলে শহীদুলের সাথে আমার বোনের একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর ওর জন্যই আমার বোন আজ প্রেগনেন্ট। এইসব কি বলছো তুমি? ছোট্ট একটা বাচ্চা মেয়ে স্কুলে পড়ে, সে কি করে প্রেগনেন্ট হয়? হ্যাঁ মোড়ল সাহেব, গ্রামে সবাই জানে নীলা বুবুর সাথে শহীদুল ভাইয়ের একটা সম্পর্ক ছিল, সেটা আমরাও জানি। কিন্তু এখন যে অন্য ঘটনা ঘটে গেছে, এর একটা আপনাকে বিচার করতেই হবে। দেখেন মডেল সাহেব, আপনি ঠিক কথাই বলছেন, কিন্তু নিজের বোনকে যতটুকু দেখার দরকার আমি ঠিক ততটুকুই দেখেছি। কিন্তু তার মধ্যে যে এরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা আমি ভাবতে পারিনি। আর তাছাড়া শহীদুল হচ্ছে এই এলাকার জমিদারের ছেলে, তার সাথে কথা বলতে গেলে একটু ভেবেচিন্তে কথা বলতে হবে। আমি তো প্রথমে ভেবেছিলাম শহীদুল হয়তো আমার বোনকে ভালোবাসে, কিন্তু এখন তো দেখছি ব্যাপারটা পুরোটাই উল্টো। শহীদুলকে আমি পুরো বিষয়টা বলি, কিন্তু সে আমার বোনকে বিয়ে করতে রাজি হয় না, উল্টে আমার বোনের নামে বদনাম দেয়। এখন যদি এসব কথাবার্তা গ্রামের লোক জানে তাহলে তো আমাদের মান সম্মান সব ধুলোর সাথে মিশে যাবে। তাই বলছি, শহীদুলের সাথে আমার বোনের বিয়ের ব্যবস্থাটা যদি করে দিতেন। অবশ্যই আমি এর বিচার করব। ওই শহীদুল যদি কোনো অপরাধ করে থাকে, অবশ্যই সে তার কাছে শাস্তি পাবে। শোনো, এসব নিয়ে জরিমানা, কেস খামারি এসব জিনিস ভালো না, এতে তোমাদেরই মান সম্মানে ক্ষতি হবে। তার থেকে ভালো ওদের দুজনে বিয়ের ব্যবস্থা করে দাও। আমি আজকে তোমাদের বাড়িতে যাব আর এর একটা ভিজিট করব। এই শোনো, শহীদুলকে গিয়ে বলবা মোড়ল সাহেব বলেছে আজ শাহিনদের বাড়ি বিচার আছে, ও যেন ওখানে উপস্থিত থাকে। ঠিক আছে মোড়ল সাহেব, তাহলে আমি এই কথাটা শহীদুল ভাইকে জানিয়ে দিচ্ছি। মডেল সাহেব, নীলা কিন্তু আমার একমাত্র বোন, ওর দিকে একটু খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও, আমি চিন্তা ভাবনা করে দেখছি কি করা যায়। বাবা, তুই এসেছিস? শহীদুল কি বললো? শহীদুলকে তুই রাজি করাতে পেরেছিস? না মা, শহীদুল রাজি হয়নি। ও বলেছে যাই হয়ে যাক না কেন ও আমার বোনকে কোনো মতেই বিয়ে করবে না। তাহলে বাবা, এখন আমরা কি করব? আমাদের তো আর মরা ছাড়া গতি নেই। তোমরা মরবা কেন? আমাকে মেরে ফেলো, অন্যায় তো আমি করেছি। আমি যদি মরে যাই তাহলে পুরো ঝামেলাটাই মিটে যাবে, সমাজকে আর তোমাদের কোনো কৈফিয়ত দিতে হবে না, তোমরাও দায়মুক্ত হবা। আমাকে মেরে ফেলো। এই চুপ, আর একটাও কথা বলবি না, তোর জন্য এইসব কিছু হয়েছে। ওই রফিকের বাচ্চার কি এত বড় সাহস ছিল আমাকে এসব কথা বলার? ওই শহীদুলের কি এত বড় সাহস ছিল আমাকে এসব কথা বলার? ইচ্ছা করছিল ওকে ওখানে মেরে পুঁতে ফেলি, শুধু তোর জন্য আমি ওকে কিছু বলতে পারিনি। তোকে কতদিন বলেছি তুই ভালো করে লেখাপড়া কর, আর তুই কি করেছিস? আজ তুই যে আমার বোন সেটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। ছি 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 ছি।
মা, তুমি এক কাজ করো, তুমি ওকে নিয়ে ঘরে যাও। আজ মরল সাহেব কয়েকজনকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। আমি বলেছি শহীদুলের সাথে নীলার বিয়ে দিতে হবে। এখন দেখা যাক মরল সাহেব এসে কি বলে। ছি ছি বাবা, আমার তো শুনে ঘৃণা লাগছে। আমাদের বাড়িতে মিটিং বসবে, তাও আবার নষ্টামির জন্য। আমাদের মান সম্মান আর কিচ্ছু রইলো না। চল ঘরে চল, আজকে তুই ঘর থেকে বার হতে পারবি না। চল বলছি, চল। যেভাবেই হোক আমার বোনকে ওই শহীদুলের গলা ঝুলিয়ে দিতেই হবে। আমার বোন তো একা দোষ করেনি, ও তো দোষী। এর আমি শেষ দেখেই ছাড়ব। শহীদুল ভাই, আপনাকে মডেল সাহেব ডেকেছে। আজকে বৈকাল বেলায় সাইন ভাইদের একটা মিটিং হবে, আপনাকে সেখানে উপস্থিত থাকতে বলেছে। ঠিক আছে, মোড়ল সাহেব যেহেতু যেতে বলেছে তাহলে তো আমাকে যেতেই হবে, তাই না? এই গ্রামে হচ্ছে মোড়ল সব থেকে বড় ব্যক্তি, তার কথা কি আমরা অমান্য করতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি মোড়ল সাহেবকে বলো গা, আমি ঠিক সময় মতন চলে যাব। ভাই, মরল সাহেব ওর কি কারণের জন্য ডেকেছে? বুঝিসনি ব্যাপারটা? আমার নাকি আজকে মুখোশ খুলে দেবে। আমিও গিয়ে দেখি কি মুখোশ খুলে আমাকে দেখতে কেমন লাগে। এখন চ। চলেন। শহীদুল, তুমি যে কাজটা করেছো একদম অন্যায় কাজ করেছো। তুমি এই নাবালিকার সাথে সম্পর্ক করে তার সাথে অবৈধ কাজ করেছো। এখন সে প্রেগনেন্ট, সে এখন স্কুলে যেতে পারছে না, সবাই ওদেরকে নিয়ে টিটকারি মারছে। এখন তুমি বলো, তুমি ওকে বিয়ে করতে যাও না জেলের ভাত খেতে চাও? মরল সাহেব, নীলা হচ্ছে আমার একমাত্র বোন। ওর গায়ে আজ পর্যন্ত একটা ফুলের টোকা পর্যন্ত আমি পড়তে দিইনি। আমার বোনের সাথে যে এমন কাজ করেছে তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো না। আপনি এখন ওর বিচার করবেন, হয় ও আমার বোনকে বিয়ে করবে, আর না হলে আমি ওকে জেলের ভাত খাওয়াবো। মরল সাহেব, আমি আপনার কাছে জোর হাত করে অনুরোধ করছি, দয়া করে ওরা দুজনের বিয়েটা দিয়ে দিন। আর তা না হলে আমাদের মরা ছাড়া আর কোনো রাস্তা নেই। আজ তোমার জন্য এই মেয়েটার পরিবার কিভাবে ভেঙে পড়েছে। এখন এই মেয়েটার দায় তোমায় নিতে হবে, আর তোমাকে ওর মান সম্মান রক্ষা করতে ওকে তোমায় বিয়ে করতে হবে। যে অপরাধ, যে অন্যায় আমি করিনি, সে অন্যায়ের দায় আমি কেন নেব? আমার সাথে তোর কোনো সম্পর্কই নেই। তুই অন্যায় করিসনি মানে? তুই অন্যায় করেছিস। তুই আমার বোনের সাথে যে অন্যায় করেছিস, ইচ্ছা করছে তোর কলিজাটা টেনে ছিঁড়ে ফেলি, কিন্তু তা তো আমি করতে পারছি না। শুধু আমার বোনের মুখ পানে তাকিয়ে বল, তুই আমার বোনকে বিয়ে করবি কিনা? তুমি অন্যায় করেছো, সেটা তুমি স্বীকার করছো না কেন? না, শহীদুল কোনো অন্যায় করেনি। নীলা, তুই এসব কি বলছিস? তাহলে এই অন্যায় কে করেছে? অন্যায় করেছে তোমার এই অবদার্থ ছেলে। আমি মানে? নীলা, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি বলছি সেটা তুমি এক্ষুনি বুঝতে পারবা। হাসি না? হাসি না? তুমি? যাক, এখন তাহলে চিনতে পারলে। সেদিন তো এমন ভাব করছিলে যেন আমাকে কোনোদিন দেখোইনি। মানে কি বলতে চাচ্ছ তুমি? মানেটা আমি বলছি। ছি ভাইয়া ছি, তুমি এত নীচ। আমি তোমাকে অনেক ভালো ভাবতাম। কেন? আমি কি করলাম? কি করলে? তোমার লজ্জা করছে না ভাইয়া? একটু আগে যখন আমি মিথ্যা কথা বললাম যে আমি প্রেগনেন্ট আর এর জন্য দায় শহীদুল, তখন তো খুব ভাই হয়ে বোনের বিচার করতে এসেছিলে, শহীদুলকে মারতে গিয়েছিলে। নিজের বোনের বেলায় ইজ্জত খুব দামি, তাই না? আর নিজে যখন হাসিনাকে ব্যবহার করে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছিলে, তখন মনে ছিল না ও তো কারোর বোন, ও তো কারোর মেয়ে। নীলা, তুই এসব কি বলছিস? চুপ করো, একদম চুপ। সবার সামনে আজ সত্যিটা জানাতে হবে। সবার সামনে তোমার মুখোশ আজ আমি খুলে দেব। মরল সাহেব, আমি প্রেগনেন্ট না,
আমার পেটে কোনো বাচ্চা নেই, পুরোটাই ছিল একটা নাটক। তোমার মুখোশ খোলার জন্য আমি আর শহীদুল ভাই এই প্ল্যানটা করেছি। তুমি অস্বীকার করেছিলে বলে এই মেয়েটা, এই হাসিনা লজ্জায় আত্মহত্যা করতে গিয়েছিল। আমি নিজের চোখে দেখেছি, আমি আর শহীদুল ভাই ওকে বাঁচিয়েছি। ছি ভাইয়া ছি, তুমি এত নিচু মনের মানুষ, নিজের পাপ ঢাকতে একটা জ্যান্ত মানুষকে মেরে ফেলতে চেয়েছিলে। শাহিন নিজের বোনকে বাঁচানোর জন্য খুব তো লাফালে, এখন নিজের পাপের বেলায় চুপ কেন? নীলা যা বলছে তা কি সব সত্যি? আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম মোড়ল সাহেব। সমাজ কি বলবে, লোকে কি বলবে? সমাজ আমাকে মেরে ফেলে সমাজকে খুশি করতে চেয়েছিলে? আমি তো শুধু আমার অধিকার চেয়েছিলাম শাহিন। এখনো সময় আছে ভাইয়া, মানুষ হও, নিজের ভুল স্বীকার করো। শহীদুল ভাই নির্দোষ, তাকে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে শুধুমাত্র তোমাকে শিক্ষা দেওয়ার জন্য। আসল দোষী হচ্ছে তুমি। আমাকে মাফ করে দাও হাসিনা, আমি শয়তানের পাল্লায় পড়ে গিয়েছিলাম। আমি অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে আর আমার সন্তানকে আমি মেনে নেব আজই, আর এই মুহূর্তে তোমাকে আমি আমার ঘরে তুলব। শহীদুল, আমাকে মাফ করে দিস ভাই, আমি না বুঝে তোকে। ভুল মানুষই করে ভাই, তুই যে তোর নিজের ভুলটা বুঝতে পেরেছিস এটাই অনেক। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আলহামদুলিল্লাহ, মানুষ মাত্রই ভুল হয়, তবে যে ভুল শুধরিয়ে নেয় সেই হচ্ছে আসল মানুষ। শাহিন যখন নিজের ভুল বুঝতে পেরে হাসিনাকে মেনে নিয়েছে, তখন তার কোনো কথাই থাকে না। তাহলে তো সবই মিটে গেল। যাও, সবাই মিলে আনন্দ করো।